জোরে কোন আল্লাহু আকবার। ওই যে বাঁশ দিতেছে এই জন্য আর একবার কোন আল্লাহু আকবার। বাঁশ যা আসিলা দেশে এই জন্য আর একবার কোন আল্লাহু আকবার। বাঁশ নিজে না দিয়ে আর একজনের মাধ্যমে দিয়ে হইতেছে এই জন্য কোন আল্লাহু আকবার। বাঁশ কি নিজে দিতেছে নাকি তার দলীয় লোক দিয়ে দিতেছে? তা দলীয় লোক দিয়ে দিতেছে। এইবার তো আবু জেহেল ঠিকই মন খারাপ করছে, আর চিন্তা করতেছে তুই কি মনে করছিস, এতক্ষণ আমার একাই বলছো কিছু কই নাই, এবার আমার বন্ধুরা সহ বলছো মোহাম্মদ বাঁচতে পারবি না। আমরা দুইজনে মিলিয়া এবার ঐক্যজোট করলাম। জাসদ এক বাসদ এক, জাসদ আর বাসদ ঐক্যজোট। আল কুফরু মিল্লাত ওয়াহিদা। এই দুনিয়ার মধ্যে সমস্ত শয়তান গিলা কুফর গিলা এক। দুর্ভাগ্য এই জাতির, আজকে দেশের ক্লান্তি লগ্নে তামাম বাংলাদেশের মধ্যে সমস্ত ইসলামী দলগুলো যদি ঐক্যজোট যদি বাঁধতে পারে, ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে যায়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি যেই বল জায়গা মতো আছে, একটা প্লান্টিক শট দেব, এক শটে গোল হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, এমন মহাবিপ্লব ঘটে যাবে যেই বিপ্লব ঠেকানোর মতো শক্তি দিল্লি, আমেরিকা, পশ্চিমা কোনো রাষ্ট্রের থাকবে না। এই জন্যে আমাদের কথা যেহেতু ইন্টারনেটের মধ্যে যাবে, আমরা তো এত বড় নেতা না যে আমাদের কথা শুনবে। তবে ছোট্ট হয়ে বিনয়ের সঙ্গে আল্লাহর হস্তে আপনাদের পা ধরে ধরে আমরা বলতে চাই, জাতির বৃহত্তর স্বার্থে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল মাইদা, ৬৭ নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছি, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করেছি, তাদেরকে ডাক দিয়েছি। তার মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের আদি পিতা তাকে ডাক দিয়েছিলাম, তখন বলেছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা। আল্লাহ রাব্বুল আলামিন তখন এইভাবে তাকে ডাক দিলেন। যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার মনে হয়েছে, তখন তাকে ডাক দিয়েছে ইয়া জাকারিয়া। যখন বলেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেছে ইয়া ইব্রাহিম। এইভাবে যখন ইয়াহইয়ার নাম বলেছেন, তখন বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব আফওয়া। এইভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি, কেন জানি আপনার নাম ধরিয়া ডাক দিতে আমার ভালো লাগে না, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতে কারিমার মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে আমি ৪ জায়গার মধ্যে মুহাম্মদ শব্দটা উল্লেখ করেছি। নবী গো, কোন জায়গার মধ্যে আমি আল্লাহ ইয়া মুহাম্মদ বলে আমি একটা ডাক দেই নাই। আমি আপনাকে ডাক দিছি ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল। ইয়া মুহাম্মদ বলছে? বলে না। কি বলেছে? ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে নবী, হে রাসূল। আল্লাহ কি বলতে চায়? মা
উনজিলা ইলাইকা মির রাব্বিক। তার আগে তিনি বললেন বাল্লিক, হে নবী আপনি প্রচার করেন, হে নবী আপনি প্রচার করেন। রাসূল যদি এবার বলেন যে আল্লাহ আমি কি প্রচার করব, আল্লাহ তখন বলে দিলেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী গো আপনার 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে গোটা 23 বছরের মধ্যে জাবালে নূর নামক পর্বত থেকে শুরু করে তোমার মৃত্যু পর্যন্ত যত জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, নবী গো এই কথাগুলি আপনি মানুষের সামনে প্রকাশ করে দেন, আপনি সব জায়গার মধ্যে প্রকাশ করবেন। যদিও বা এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, নবী গো এই জন্য শুধু মক্কার মানুষ আর মদিনার মানুষের জন্য এই কোরআন শরীফ যে প্রযোজ্য হবে তা কিন্তু নয়। যেমন আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী মহারাষ্ট্র, ভারত, আফগান, তালেবান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া, সোমালিয়া, বুলগেরিয়া, জাম্বিয়া, গাম্বিয়া, যতগুলি রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের জন্য আমার পবিত্র কোরআনুল কারীম সব মানুষের জন্য হুদাল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য হিদায়াত গ্রন্থ। ও নবী আপনি সব মানুষের জন্য, সব মানুষের কাছে কাছে যেন পবিত্র কোরআনুল কারীম প্রচার করা হয়, তাবলীগ যেন করা হয়। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরের মধ্যে নাজিল করা হয়েছে। ও মুসলমান কথা যদি বুঝে থাকেন এতক্ষণ পর্যন্ত যা বললাম, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তোমার রবের পক্ষ থেকে যাহা কিছু তোমার উপরের মধ্যে নাজিল করেছে, এইবার বলেন তো দেখি আল্লাহ নবী তার উপরের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছে তিনি সব বলেছেন নাকি কোনো কিছু গোপন আছে? সব বলছে না গোপন আছে? তাহলে আমাদের দেশে ওই মারাফতি পীরগুলা গেল কোথায়? যে পীরগুলো বলে কোরআন শরীফ 90 পারা, 30 পারা জাহিদ আর 60 পারা কি হ্যাঁ বাতিনি, গোপন আছে, এটা কেউ জানে না। আর আল্লাহ তার রাসূলকে বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যাহা কিছু বলতে কি কোনো বাদ আছে নাই। ও আমার প্রাণ প্রিয় রংপুরবাসী কান খাড়া করে শ্রবণ করুন, নবীকে আল্লাহ বলতেছে ওয়া ইল্লাম তাফাল, হে নবী আর যদি আপনি এই কোরআনুল কারীমের কথাগুলি যদি আপনি গোপন করেন, যদি আপনি প্রচার যদি না করেন, যদি আপনি প্রকাশ না করেন, হামা বাল্লাগতা রিসালাতাহু, নবী গো তাহলে কিন্তু আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালন করলেন না, আপনি যে রাসূল আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ও নবী আর যদি আপনি মনে করেন যুগে যুগে কালে কালে সব সময়ের মধ্যে স্বৈরাচারী এবং স্বৈর শাসক তৈরি হবে, এমন অবস্থার মধ্যে যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল শয়তান, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে ছিল নমরুদ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে ছিল কি ফিরাউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিল আবু। নবী গো যুগে যুগে কালে কালে এমন শয়তান তৈরি হবে, এই শয়তানগুলো তাদের শয়তানি চক্রান্ত দিয়া যদি আপনাকে মেরে ফেলতে চায়, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া দেশ থেকে আপনাকে তাড়িয়ে দিতে চায়, আপনাকে মৌলবাদ বলে, আপনাকে জঙ্গিবাদ বলে, আপনাকে আলবদর বলে, আপনাকে আশামস বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, আপনাকে মাতাল বলে, নবী গো তাদের কোনো প্রকার কোনো চক্রান্তকে আপনি ভয় পাবেন না। নবী গো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আমি আপনাকে বলে দিলাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি শয়তানের শয়তানি চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। হেফাজত কি করবে? জোরে বলতে হবে কি করবেন? হেফাজত করবেন আল্লাহ। ও নবী ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, ও নবী গো আর মনে রাখবেন কাফেররা এরা কোনোদিন পর্যন্ত হিদায়াত হবে না, এই শয়তানগুলো সব সময়ের মধ্যে শয়তানি করে যাবে, এমন দুষ্ট প্রকৃতির মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নেই? তাদের কাজ কি করা? শয়তানি করা। এই জন্য মাঝে মধ্যে কিছু সংখ্যক মাহফিলের মধ্যে গিয়া তারা শয়তানি করে, তার মধ্যে দেখা গেছে
সিলেটের জমিনের মধ্যে যখন মিজানুর রহমান আজহারি যখন বিশাল জনসমুদ্র যখন তৈরি হয়ে যায়, এই শয়তানগুলো মুসল্লির রূপ ধারণ করিয়া সামনের মধ্যে বিগিয়ে তারপরে ঠেলা ঠেলি আরম্ভ করেছিল। এলে মুসল্লি না ওই গ্রুপের? কোন গ্রুপের? আল্লাহ বলেছেন কালে কালে যুগে যুগে এই শয়তানগুলো শয়তানি করতেই থাকবে, তবে মুসলমান চোখ এবং কান খোলা রাখিয়া তারপরে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর মধ্যে হযরত সর্বপ্রথম সবচেয়ে বড় সাহাবী নাম হচ্ছে সিদ্দিক আকবর। আবু বকরকে ডাক দে বলে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাবলীগ করার জন্য বলেছে, কোরআন প্রচার করার জন্য বলেছে। আবু বকর রে, আমাকে তাবলীগ করতে হবে। দেখুন নবী এবার বলতেছে, আবু বকর বলতেছে, হুজুর আপনি কি তাবলীগ করতে যান? আপনি তো তাবলীগ করতেই আছেন, তারপরেও কেন আপনি কোরআন প্রচার করতে যাবেন? আপনি কি জানেন না এই কোরআন প্রচার করতে গিয়া আবু জেহেলের কাছে আপনি শত্রু হয়ে গেছেন? এই কোরআন প্রচার করতে গিয়া আপনার আপন চাচা আবু লাহাবের কাছে আপনি শত্রু হয়ে গেছেন। এই কোরআন প্রচার করতে গিয়া মক্কাবাসীর কাছে আপনি শত্রু হয়ে গেছেন। ও নবী, এই কোরআন প্রচার করতে গিয়া 3 থেকে 3.5 বছর পর্যন্ত আপনি শিয়াবে আবু তালেব নামক জেলখানার ভিতরের মধ্যে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই জায়গার মধ্যে যেই সমস্ত খাদ্য এবং রসদ নিয়ে তারপরে শিয়াবে আবু তালেব নামক কারাগারের ভিতরের মধ্যে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদ্য খাবার যখন শেষ হয়ে গেছে, গাছের ছালের বাকুল খাইয়া আপনি আপনার জীবনকে বাঁচার জন্য আপনি চেষ্টা করেছেন। আপনার স্ত্রী উম্মাহাতুল মুসলিমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিল মক্কার ভূখণ্ডের মধ্যে সবচেয়ে দ্বিতীয় ধনী। তার সমস্ত সম্পদ যখন তিনি ব্যয় করে দিলেন, তিনিও কিন্তু এই জেলখানার ভিতরের মধ্যে গিয়েছিল। এক পর্যায়ে এমন অসুস্থ হয়ে যায়, এই মির্জার হাড্ডিটা পর্যন্ত সোজা হইয়া তারপরে তিনি দাঁড়াইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যখন গাছের ছাল এবং বাকলগুলো যখন শেষ হয়ে গেছে, তারপরেও মানুষের মরা মানুষের হাড্ডিগুলো চেবিয়ে খেয়ে তারপরে আপনি এবং আপনার কর্মী বাহিনীরা জীবন ধারণ করার জন্য চেষ্টা করেছে, নিজের জীবনটা রক্ষা করার জন্য চেষ্টা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও কি আপনি তাবলীগ করার জন্য চলে যাবেন? নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর রে, ইসলামিক এবং ইসলামের কর্মীদের উপরের মধ্যে নানান প্রকার ষড়যন্ত্র যত বৃদ্ধি পাবে, ইসলাম প্রচারের গতি তত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবে। শয়তানি যত বাড়বে আর প্রচার তত কি হবে? আর প্রচার তত বাড়বে। শয়তানি যত বাড়বে, কারণ এইটাকে দমন করার মতো শক্তি পৃথিবীর কাহারও নেই। ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে মনে করে দেই। নাম হচ্ছে ডক্টর অধ্যাপক আবুল বারাকাত। তিনি একটা জরিপ রিপোর্ট করেছেন বাংলাদেশের রাজনীতির উপরে আর শিক্ষাবিদের উপরের মধ্যে জরিপ রিপোর্ট করেছেন। আমার দেশের মধ্যে যখন এক পাগড়িওয়ালা আসছিল, এই পাগড়িওয়ালার নাম হচ্ছে মনমোহন সিং। এই মনমোহন সিং যখন এই দেশের মধ্যে আসছিল, আমি কিন্তু এই আপনাদের পার্শ্ববর্তী এক জায়গা রাজবল্লভ না কি নাম, রাজবল্লভের মধ্যে মাহফিল করার জন্য আসছিলাম। আরো কয়েক বছর আগে স্টেজের মধ্যে বসছি, 20 মিনিটও আমাকে আলোচনা করতে দেয় নাই। শেষ পর্যন্ত হুন্ডা নিয়ে তারপরে পালিয়ে গেছি। এমন শয়তান মুসলমানের ঘরে নাই? হ্যাঁ হ্যাঁ, এই দিন সবসময় একরকম থাকে না। মনমোহন সিং যখন আসলো, আসার পর তিনি চিন্তা করলো, কি রে, বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বেশি, বাংলাদেশের মধ্যে মসজিদ বেশি। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশের মধ্যে এত বেশি বাংলাদেশের মধ্যে কোরআনে হাফেজ আছে, যেটা অন্য পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মধ্যে নাই। বাংলাদেশে 30 লক্ষেরও বেশি হাফেজে কোরআন, যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে নাই। আপনি বিশ্বাস না করলে এক্ষুনি এই মুহূর্তে গুগলের মধ্যে সার্চ। ছোট্ট একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে 17 লক্ষেরও বেশি শুধুমাত্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম,
খতিব 17 লাখেরও বেশি। বাংলাদেশে মাদ্রাসা ছাত্র লেখাপড়া করে তাদের সংখ্যা 1 কোটিরও বেশি। জেনারেল শিক্ষিত ছাত্র সংখ্যা হচ্ছে প্রায় 89 লাখের একটু বেশি। তারা চিন্তা ভাবনা করলো, আচ্ছা এই দেশের মধ্যে এত মাদ্রাসা, এই দেশের মধ্যে এত মসজিদ, এই দেশের মধ্যে এত টুপিওয়ালা, এই দেশের মধ্যে এত দাড়িওয়ালা, এরপরে জামাতি ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কতগুলো দল বাংলাদেশের মধ্যে দেখা যায়। এরপরে তাবলিগ জামাত, হেফাজতে ইসলাম, নানান প্রকার দল বাংলাদেশের মধ্যে যখন আছে, ওনাদের মাথা ঘুরে গেছে এই দেশের মধ্যে আসার পর। তখন তারা গবেষণা করলো, রিসার্চ করলো, একটা জরিপ রিপোর্ট তখন বের করলো এই দেশে কত % মানুষ ইসলামকে সমর্থন করে এবং ইসলামকে চায়। জরিপ রিপোর্ট করার পর দেখলো বাংলাদেশের মধ্যে এই দেশের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং খেলাফত মজলিস, এই 3টা দল মিলিয়া বাংলাদেশের মধ্যে শতকরা 50% মানুষ চায় এদেশে ইসলাম কায়েম হয়ে যায়। আস্তে কম, এটা যদি শয়তানের শুনে তা বিপদ। কয় %? শতকরা 50 শতকরা 50 যদি যায় তার কত থাকে? আর কত থাকে? 120। হ্যাঁ, 50 থাকে। হিসাব বের করি, হিসাব। এরপরে জরিপ রিপোর্ট হলো। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি এখনই সার্চ দেন, গুগলে পাইবেন। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ করে তার সংখ্যা 20%। বাংলাদেশের মানুষ এই দেশের মধ্যে বিএনপি করে তার সংখ্যা হচ্ছে 29%। আর কত আছে বাকি? 1%। এই 1% মানুষ কোন রাজনীতির সঙ্গে জড়িত না। মনমোহন সিং মাথা তখন উলট পালট হয়ে গেছে। তখন তিনি আমেরিকারও মাথা খারাপ, দিল্লিরও মাথা খারাপ। তখন তারা চিন্তা করলো বাংলাদেশের মধ্যে যেই হারে মাদ্রাসা বাড়তেছে, বাংলাদেশে যেই হারে মসজিদ বাড়তেছে, বাংলাদেশে যেই হারে মাদ্রাসার মধ্যে পোলাপান লেখাপড়া করতেছে, এই দেশের মধ্যে 2050 সাল নগদ ইসলামের একটা মহাবিপ্লব যে ঘটে যাবে, এই মহাবিপ্লব ঠেকানোর মতো শক্তি দিল্লিরও নাই, আমেরিকারও না। এইখানেই মাথা খারাপ পশ্চিমা রাষ্ট্র এবং এই যে দিল্লির মাথা খারাপ। এই জায়গার মধ্যে যে মহাবিপ্লব এদেশের মধ্যে ঘটতে যাচ্ছে, যার শক্তি ঠেকানোর মতো ক্ষমতা কাহারও। আচ্ছা বলেন তো, এই ইসলাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তা আল্লাহর নূর কি নিবানো যায়? আল্লাহ বলো কায়দা কৌশল যতই করো না কেন। আবু জেহেল চিন্তা করলো যে মোহাম্মদের ইসলামকে ডুবাইতে হবে, কায়দা একটা আছে। কি? ওর সেলা চামুন্ডা এমন সব দল মিলিয়ে ঐক্যজোট গঠন করলো। ঐক্যজোট গঠন করার জন্য ভিশন হচ্ছে একটা, সেটা হচ্ছে এইবার হজের মৌসুমে বাহিরের যে লোকগুলো আসে, এই লোকগুলো এই দেশের মধ্যে আসার পরে তার প্রেমে পাগল হয়ে যায়, তার কাছে মুরিদ হয়, তার কর্মী হয়ে যায়, সে হচ্ছে নেতা। আর আবু জেহেল সে নিজেও জানে মোহাম্মদ এমন একজন পলিটিশিয়ান লিডার, যে এই ব্যক্তির কাছে যেই যায় সে আর পিছনে ফিরে তাকায়। যেই যায় কি সে পিছনে ফিরে তাকায় না। আলোচনা চলবে না? আপনারা সিগন্যাল দেন আমি মুনাজাত ওইদিকে চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে তো? কষ্ট হয় না? ঠান্ডা তো লাগতেছে, যে এইদিকে বেড়াটা কিছু নেই। হ্যাঁ, আরো 3.5 ঘন্টা। বা খুব সহি নিয়াত করে বসলেন। আপনাদের মানুষের মফিজ করলে সেই বড় মফিজ। বক্তা মারা বুদ্ধি করছে। জর্জ বার্নার্ড শো বলেছেন, if all the world was united under a leader than Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people free of Christ, not mercenaries, stupid and happiness.
জর্জ বার্নার্ড ফিলোসোফার ইন দ্য ওয়ার্ল্ড, এমন একজন বিশ্ববিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পলিটিশিয়ান লিডার, তার যদি বাহুডোরের ভিতরের মধ্যে যদি ইসলামী ক্ষমতা যদি চলে যায়, তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি একমাত্র ইসলামের মাধ্যমেই সম্ভব। কথা কোন ঠিক কিনা? নবীজির কথা শোনে, নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। বুঝবেন যে এই লোকটার ভিতরের মধ্যে মুনাফিকি রোগ আছে। কি রোগ আছে? মুনাফিকি রোগ আছে। সব পছন্দ হয়, কিন্তু ইসলাম মোতাবেক নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চলুক, এটা পছন্দ হয়। তখন বলে কি, এই কোরআন হচ্ছে এক পাশে, রাজনীতি হচ্ছে আর এক পাশে। কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক তুই জানিস? পশু 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 এমন বান্দর আছে না নাই? কে বলে বলুক? ওই লোকের ঈমান নাই। কারণ ওই লোকের ঈমান নাই, ওনাকে পুনরায় তার জানাজা করতে হলে এবং তার বউকে ঠিক রাখতে হলে পুনরায় তাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কারণ কোরআন সে অস্বীকার করেছে। কি অস্বীকার করছে? কোরআনকে অস্বীকার করেছে। আপনি জানেন না, আপনার নবী মদিনার প্রেসিডেন্ট ছিল, আপনি এটা জানেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, তামাম পৃথিবী তিনি পরিচালনা করেছেন, আপনি জানেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আপনি জানেন না? আপনি কোন আক্ষরে এই জিনিসটাকে ভিন্ন করেন? এটার সাথে কোনো আলাদা সম্পর্ক নাই। ও মুসলমানেরা, আমি আপনাদেরকে এই পবিত্র কোরআনুল কারীমের কথা এই জন্য বলতেছি, মৃত্যুর আগে অন্তত ঈমানটা যেন হারা না হন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি কোরআনের দাওয়াত দেন। আর আল্লাহর নবী আবু বকরের সাথে কথাবার্তা বলতেছে, আবু বকর রে, তাহলে আমি কোরআনের দাওয়াত দিব, কিন্তু আপনি বলতেছেন আপনি মার খাইতে খাইতে শেষ হইলেন, তাহলে কি আমি কালেমা দাওয়াত বন্ধ করব? আল্লাহর নবী বলেছে, আবু বকর রে, ইসলামের উপরের মধ্যে টর্চারিং যত বাড়বে, ইসলামের সমালোচনা যত বৃদ্ধি হবে, ইসলামের যত ব্যক্তি খোঁচা দিয়া কথা বলবে, অত ইসলামের প্রচার বৃদ্ধি পাবে। কথা কান ঠিক কিনা? আলাম তারাম কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আর এক বছর আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। ওই পেছনের ভাইয়েরা বলুন তো একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনি জানেন না, এমন একটা আমি পবিত্র বৃক্ষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম। নবী গো, এর শিকড়গুলো হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আর এর ডালপালাগুলো হচ্ছে 7 আসমান পর্যন্ত বিস্তৃত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবীকে ডাক দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বুঝলাম না আর শিকড় হচ্ছে কারা? নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই পবিত্র বৃক্ষের শিকড় হচ্ছে আমার নার গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, রাসূলুল্লাহ বুঝলাম, আর শিকড়গুলো হচ্ছে আপনার গুনাহগার উম্মত, কিন্তু বলেন তো আর ডালপালা কারা? নবী আমার ডেকে বলে, আব্বাস রে, তার ডালপালাগুলো হচ্ছে আপনার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুজুর আপনি বললেন শিকড়গুলো আমার গুনাহগার উম্মত, আবার বলতেছেন ডালপালা তারাও হচ্ছে আমার গুনাহগার উম্মত, আমি বুঝলাম না। নবী আমার দেখে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, হয়তো তুমি জানো না, এর মানে আমার উম্মতরা এরা হচ্ছে এমন আমার উম্মত, তারা যদি মৃত্যুবরণ করে তাহলে তারা জমিনের নিচের মধ্যে চলে যায়, তারা যদি মরে তাহলে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যদি মৃত্যু
মৃত্যুবরণ করে তাহলে কিন্তু তারা শহীদ হয়ে যায়, আর তারা যদি পৃথিবীর মধ্যে জীবিত থাকে তাহলে কিন্তু তারা গাজী হয়ে যায়। আর মানে আমার গুনাহগার উম্মত তাদের লাশটা দাফন করে জমিনের নিচের মধ্যে, আর তার রুহটা কিন্তু উপরের মধ্যে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার গুনাহগার উম্মত এমন, আর আমি একজন এমন পলিটিশিয়ান ব্যক্তি, আমার যেমন যত দিন যায় আমার কর্মী বাহিনীর সংখ্যা তত বৃদ্ধি হতেই থাকবে। অন্যান্য নেতাও মারা যায়, তার কর্মী বাহিনীও তার দলকে তালাক দিয়া অন্য কোথাও চলে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি এমন একজন পলিটিশিয়ান লিডার, আমার জন্মের আগেও আমি নেতা ছিলাম, জন্মের পরেও আমি নেতা, আমি মৃত্যুর পরেও নেতা। আমার বয়স যত হবে আমার কর্মী বাহিনীর সংখ্যা তত পৃথিবীর মধ্যে বাড়তেই থাকবে। কথা কান ঠিক কিনা? সুতরাং আরো একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকার মধ্যে যে বড়ই গাছ আছে, বড়ই যখন গাছ থেকে যখন পেরে নেওয়া হয়, পেরে নেওয়ার পরে বড়ই গাছের ডালপালা যদি কেটে দেওয়া হয় তাহলে কি বড়ই গাছটা মারা যায়? জোরে বলতে হবে, মারা যায় কি না? গাছটা মারা যায় না। লেসু গাছের মধ্যে লেসু ধরার পর তারপর যদি লেসু পারার পরে যখন লেসুর ডালপালাগুলো যখন ভেঙে দেওয়া হয়, বলুন তো লেসু গাছটাকে মারা যায়? লেসু গাছ কিন্তু মারা যায় না। আপনি এবার মনে রাখবেন, এই বছরের মধ্যে বড়ই গাছের ডালপালাগুলো কেটে দেওয়ার কারণে যেই পরিমাণ বড়ই ধরেছিল এই বছর, আগামী বছরে তার বাম্পার ফলন হবে। কতক্ষণ? সুতরাং চিন্তার কোনো কারণ নাই। এর প্রতি বিরূপ মনোভাব যত বৃদ্ধি পাবে আর এইটাকে দমানোর জন্য যত অপকৌশল ব্যবহার করবে, ও নবী চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা সেইটাকে তত উজ্জীবিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। বলেন আল্লাহ। এই তো কে নিয়েছেন? বলেন কে নিয়েছেন? ওই আল্লাহর আমরা বান্দা হতে পেরে আর নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? আর যারা তারা উঠি করবে, আমি আশ্চর্য হয়ে যাই। এত ঠান্ডার মধ্যে রাত প্রায় 12টার কাছাকাছি মানুষ কতটা কোরআনের পাগল হলে আর প্রেমিক হলে এত শীতের মধ্যে আরামের বিছানা হারাম করে মাহফিলে বসে থাকতে পারে? তিনটা পর্যন্ত নিয়াত থাকা বলে, হ্যাঁ মারা বুদ্ধি করছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহি কিছু কথা বের করে দেন, বলে আমিন। আরো যেন আল্লাহুম্মা আমিন। টাঙ্গাইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর এই জন্যের তাবলীগ করা লাগবে, এই কোরআনুল কারীমের প্রচার করতে হবে। জিজ্ঞেস করলেন, হুজুর বুঝলাম কোরআন প্রচার করতে হবে, কেন করব? যদি প্রশ্ন আসে এই কোরআনটা কেন প্রচার করব? আল্লাহর নবী বার বলতেছে, আবু বকর রে 4টা কারণে কোরআন প্রচার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন তো কয়টা? আরো জোরে। জোরে হলো না, জোরসে বলেন। 4টা কারণে কি করতে হবে? কোরআন। আপনাদেরকে নিয়ে নির্বাচন করলে মরা ছাড়া বাঁচার কোনো পথ নাই। এই আওয়াজ দিয়ে নির্বাচন হবে, তৈরি হন তৈরি হন। সেই নির্বাচনের জন্য বল কিন্তু মাঝখানে আসছে, শুধু লাত্তি দিলেই কি বল নাত্তি দিলেই। এজন্য চাই এই যুবকদের চালিকা শক্তিকে কাজে লাগাতে হবে। কাদেরকে? যুবকদেরকে। আরে মাহফিলের মধ্যে যুবক তো বেশি দেখা যায়। হ্যাঁ, যুবকদের কাজে লাগাতে হবে। নবী আমার ডেকে বলে, আবু বকর 4টা কারণের মধ্যে দাওয়াত দিতে হবে। পয়েন্টগুলো মনে রাখেন, মুখস্থ রাখেন। আগামীকালকে চার দোকানের মধ্যে গিয়া, বর্ষার বাজারের মধ্যে গিয়া
আলমার বাজারের মধ্যে গিয়া গজগান্ডার মধ্যে গিয়া কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর কি ওয়াজ করছে, আপনি যেন বলতে পারেন যে এই ওয়াজ করছে, এই কয়টা পয়েন্ট দিয়েছে, তার মধ্যে মুখস্থ করে বাড়ির মধ্যে যান। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর নবী বলেছে এই পৃথিবীর মধ্যে যতগুলি গ্রন্থ আছে তার মধ্যে নির্ভেজাল গ্রন্থ আছে আল্লাহর কোরআন। ধরে কথা কোন ঠিক কিনা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন নবী এমন একখানা কিতাব আমি আল্লাহ তাআলা আপনার উপরের মধ্যে নাজিল করে দিয়েছি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহে লেশমাত্র এই কোরআনুল কারীমের মধ্যে নাই। ও আবু বকর, এই কোরআনুল কারীম এই জন্য প্রচার করতে হবে, সত্য এবং নির্ভুল নির্ভেজাল গ্রন্থ যদি প্রচার না হয় তাহলে ডুপ্লিকেট জিনিস দিয়া তাম দুনিয়া ছয়লাভ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে সঠিকটা থাকা অবস্থায় সেইটার প্রচার করতে হবে। আর যদি সঠিকটা প্রচার যদি না হয় 2 নাম্বার জিনিস দিয়ে ভরপুর হয়ে যাবে। তাহলে আল্লাহর কালাম এটা কয় নাম্বার? 1 নাম্বার। আর মধ্যে কোনো ভেজাল যারা বলেন আছে নাই। 2 নাম্বার হচ্ছে এটা পৃথিবীর মধ্যে কল্যাণকামী গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে মুসলমানদের কল্যাণ রয়েছে, এই গ্রন্থের মধ্যে খ্রিস্টানদের কল্যাণ রয়েছে, এই গ্রন্থের মধ্যে ইহুদিদের কল্যাণ আছে, এই গ্রন্থের মধ্যে যারা বৌদ্ধ ধর্ম আছে তাদেরও কল্যাণ আছে। আপনি মনে রাখবেন একমাত্র এই পবিত্র কোরআনুল কারীমটা হচ্ছে এমন, এইটার মধ্যে কোনো বৈষম্য নাই, এটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে পারে। দেখবেন বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে 26 সত্তা সুখিতা ভবন্ত ওং শান্তি বদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি, জগতের সকল প্রাণী সুখী হোক, জীবাত্মা মহাপাপ। জগতের সকল প্রাণী সুখী হোক আর জীবহত্যা মহাপাপ। তারা মুসলমান পাইলে কচু কাটার মতো কাটে। তার ধর্মগ্রন্থ কি বলতেছে? জগতের সকল প্রাণী সুখী হোক, জীবহত্যা মহাপাপ। মানুষ পাইলে কচু কাটার মতো। ধর্মীয় গ্রন্থ আর কিতাবের সাথে মিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন এমন একখানা গ্রন্থ আমি আপনার উপরের মধ্যে দিলাম, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ও নবী আপনি বলে দেন এই কোরআনুল কারীম এমন একটা কল্যাণকামী গ্রন্থ, এই কোরআন যদি কোনো সমাজ ব্যবস্থার মধ্যে যদি কায়েম হয়ে যায়, ওই সমাজের মধ্যে মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠ হয়, সংখ্যালঘু হবে যারা, সবচেয়ে মুসলমানের চেয়ে নিরাপত্তা পাবে তারা। এই জন্যে আমার এই বাংলাদেশের মধ্যে, বাংলার ভূখণ্ডের মধ্যে যারা হিন্দু ধর্মের লোক আছেন, যারা বৌদ্ধ ধর্মের লোক আছেন, যারা খ্রিস্টান ধর্মের লোক আছেন, যারা ইহুদি ধর্মের লোক আছেন, চিন্তার কোনো কারণ নাই। ইসলাম যদি এই ভূখণ্ডের মধ্যে কায়েম হয়ে যায়, সবচেয়ে বেশি নিরাপত্তা ইসলাম তোমাদেরকে দিবে। কথা কোন ঠিক কিনা? ইসলামের শত্রু বাংলাদেশে নাই, ওদের হুঁশিয়ারা সাবধান করা লাগবে না। ইসলাম সব ইসলামের পক্ষের লোক বাংলাদেশে। কোন পক্ষের? ইসলামের পক্ষে যদি না হইতো তা কোনো হিন্দু কোনো জনসভার মধ্যে গিয়ে বলতে পারে তা আমি এবার ইসলামপন্থীদেরকে দেব? বলতে পারে? বলতে পারে? এর মধ্যে তাহলে বোঝা গেল যে ইসলামের বিপক্ষের লোক এদেশে আর আছে নাই। ও মুসলমানেরা, এইবার চলুন তো আমরা 3 নাম্বারটা শুনবো। নবী আমার ডেকে বলতেছে, আবু বকর
এই জন্যে 3 নম্বর কারণটা হচ্ছে মুখস্থ রাখেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও নবী, এই কোরআনুল কারীমটা হচ্ছে আপনার জন্য, এটা হচ্ছে সংবিধান। ওয়া সাওফা তুসআলুন, এবং আপনার জাতির লোকের জন্য সংবিধান। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, এই কোরআনুল কারীম খানা এটা হবে সংবিধান। যখন মুসলমানরা পবিত্র কোরআনুল কারীম নিয়ে যখন সংসদের মধ্যে যখন চলে যাবে, যখন পার্লামেন্টের মধ্যে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের কাজ কি হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল মুসলমান আল্লাহু আকবার বলা সাহস পায় না। আল্লাহ বলতেছে ইসলামপন্থীরা যদি পার্লামেন্টের মধ্যে যায়, ক্ষমতার মধ্যে যায়, তারা 4টে কাজ করবে। কয়টা? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, আর কি করবে? অনাহাও আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে এতে বোঝা গেল রাজনীতি কোরআনে নাই। জোরে বলুন আছে। 4 নম্বর হচ্ছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এইবার কিন্তু মূল আলোচনার মধ্যে আমি ঢুকতেছি, শুধু মজা পাবেন, শুনতেই মন চাবে। এবার 4 নম্বর হচ্ছে রোগ হবে যেই জায়গায় মলম লাগাবে। জোরে বলুন, রোগ হবে যেই জায়গায় মলম লাগাবে সব জায়গায়। এবার বলুন তো, কোরআনের মধ্যে বাংলাদেশের মানুষ চুরি করলে তার বিচার কি হবে? কোরআনের মধ্যে আছে না নাই? বাংলাদেশের মানুষ যদি কোনো জিনা করে তার বিচার কি হবে? কোরআনে আছে না নাই? তাহলে পিতার সম্পত্তি ছেলে কতটুকু পাবে? কোরআনে আছে না নাই? পিতার সম্পত্তি মেয়ে কতটুকু পাবে? কোরআনে আছে না নাই? স্বামী যদি আগে মারা যায়, স্বামীর সম্পত্তি বউ কতটুকু পাবে? কোরআনের মধ্যে আছে না নাই? অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী গো, আপনার উপরের মধ্যে এমন একখানা গ্রন্থ আমি আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছি। ও নবী, মানুষের জীবনের মধ্যে এমন কোনো সমস্যা তৈরি হবে না যেই সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে দেই নাই। এমন কোন সমস্যা তৈরি হবে না যার সমাধান এই কোরআনে দেই নেই। আবু বকর, চলো এইবার দাওয়াতের কাজ করার জন্য যাই। দেখে বলে, হুজুর কোন জায়গার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে যাবেন? নবী আমার দেখে বলে, সর্বপ্রথম আবু জেহেলের বাসার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে যাবে। হুজুর, আবু জেহেলের বাসার মধ্যে আপনি দাওয়াত দেওয়ার জন্য চলে যাবেন। আবু জেহেল আন্তর্জাতিক মানের একজন বাটপার, আপনি আবু জেহেলের বাড়ির মধ্যে যাবেন। আবু জেহেল যদি আপনাকে মেরে ফেলে তাহলে আমি আবু বকর একাই কি করব? নবী আমার দেখে বলে, আবু বকর রে, আমার হায়াতের মালিক কে? জোরে বলতে হবে কে? আবু বকর, এই হায়াতের মালিক কে? তোমার হায়াতের মালিক কে? এই মাহফিলে যারা আছেন তাদের হায়াতের মালিককে? হায়াতের মালিক যদি আল্লাহ হয়, নবী ডেকে বলতেছে, আবু বকর আমি দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের বাসার মধ্যে যাব। আবু জেহেল আমার কিছুই করতে পারবে না, কারণ আমার হায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা নির্ভয়ে কাজ করব, কারণ আমাদের হায়াতের মালিক, আমাদের হায়াতের মালিক আল্লাহ। আবু বকর ডেকে বলতেছে, হুজুর তাও না হয় বুঝলাম, কিন্তু এত লোক থাকতে আবু জেহেলের বাড়িতে কেন যাবেন? নবী আমার ডেকে বলে, আবু বকর রে, তুই কি জানিস না মক্কার ভূখণ্ডের মধ্যে আবু জেহেল সবচেয়ে বড় লিডার? তা তো আমি জানি। এই জন্যে আগে লিডারের কাছে দাওয়াত দিতে হবে। লিডার যদি কায়ত হয়ে যায় তার কর্মী বাহিনী শুয়ে পড়বে। লিডার যদি কি হয়?
লিডার যদি শুধু দাওয়াত শুনিয়ে কাইত হয়, তার কর্মী বাহিনী শুইয়া পড়বে। এই জন্যে আগে আবু বকরের বাড়ির মধ্যে যাওয়া লাগবে। এবার আবু বকরের বাড়ির মধ্যে চলে যাচ্ছে একজন সাহাবী হযরত আবু বকর আর হচ্ছে আল্লাহর নবী। এই দুইজন মেরে আবু জেহেলের বাড়ির মধ্যে চলে যাচ্ছে। আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়া দরজার মধ্যে এইভাবে নক করেছে, দরজার মধ্যে ঠাস ঠাস শব্দ করে। আবু জেহেল ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, কে? ডাক দিয়ে বলতেছে, আবু চাচা, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কেন রে, কি জন্য এত রাতের মধ্যে আসছো? কই চাচা, আমি আপনার কাছে দামি একটা হাদিয়া নিয়ে তারপরে আসছি। চাচা গো, একটু দরজাখানি খোলেন। আবু জেহেল তার স্ত্রী নাকারাকে ডাক দিয়া বলতেছে, ও স্ত্রী, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও। নাকারা মানে হচ্ছে অনির্দিষ্ট, এর মনে মন চাইলেও তো সংসার করলো, আর যদি মন না চায় তাহলে গো। হ্যাঁ, এই যে দেখছেন, মুখস্থ হয়ে গেছে। আবু জেহেলের স্ত্রীর স্বামী হচ্ছে 14, আর আবু জেহেল হচ্ছে 15 নম্বর স্বামী। কয় নাম্বার? আবু জেহেল কয় নাম্বার স্বামী? 15 নম্বর। আত্মাকে শিক্ষা গ্রহণ করবেন। এই দুনিয়াবি নেতা যারা, তিনি একটু লোভী প্রকৃতির হয়। আবু জেহেলের ছিল লোভী প্রকৃতির। এই জন্যে আবু জেহেল ডাক দিয়ে বলেছে, নাকারা রে, তাড়াতাড়ি করে দরজা খুলে দে। আমি জানি আমার বাতিজা, যদিও বা তাকে আমি নবী হিসাবে কোনোদিন পর্যন্ত মেনে নেই নাই, তবে এইটা সত্য, আমার বাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জিন্দিগিতে কোনোদিন পর্যন্ত মিথ্যা কথা বলে নাই। দরজা খুলে দে, তাকে একটু ঘরের ভিতরের মধ্যে আসতে দে। আল্লাহর নবী এবার ঘরের ভিতরের মধ্যে যাচ্ছে। আবু জেহেল ওই যে লোভ, দামি হাদিয়া নিয়ে আসে। আবু জেহেল হাত বাড়িয়ে দিয়েছে, বাতিজা দে দে, আমার হাতের মধ্যে হাদিয়াটা তুলে দে। চাচা, এই হাদিয়া আপনার হাতের মধ্যে দেওয়া যাবে না। ডেকে বলে, কেন? হাদিয়া হাতের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কি পকেটের মধ্যে দিবি নাকি? এই নে পকেট, পকেটের মধ্যে হাদিয়াটা দে। নবী আমার ডেকে বলে, চাচ্ছু, এই হাদিয়া পকেটের মধ্যে দেওয়া যাবে না। কয়, তাহলে কোথায় দিবি? তাহলে আমি একটা ব্যাগ নিয়ে আসি, ব্যাগের মধ্যে দে। কয়, না চাচা, এই হাদিয়াটা ব্যাগের মধ্যে দেওয়া যাবে না। কয়, তাহলে কোন জায়গার মধ্যে দিবে? নবী আমার পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত শুরু করলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আবু জেহেলের সামনে ব্যাখ্যা করা লাগে নাই, তাফসির করা লাগে নাই, কারণ আবু জেহেল যেই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছে সেই দেশের মধ্যে কোরআন শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেছে, চোখগুলো কারেঙ্গার মতো বড় বড় করছে। আব্দুল্লাহ বেটা মোহাম্মদের দিকে তাকিয়ে আইছে, এ মোহাম্মদ, বাকপাড়ি করার জায়গা পাও না? তুই বুঝি তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার ঘরের মধ্যে পড়ার জন্য চলে আসো? আল্লাহর নবী মুস্কি হেসে হেসে বলতেছে, চাচা, এই জন্য তো মক্কার মানুষেরা আপনাকে বলে আবুল হেকাম, আপনি হচ্ছেন গেরিদের পিতা। ক বলতে আপনি কলিকাতা বুঝিয়ে যান। কতক্ষণ ঠিক কিনা? ক বলতে কি বোঝে? ক বলতে কি বোঝে? চাচা, আপনি ঠিকই বুঝতে পারছেন। আল্লাহ নবী শুধু কোরআন শরীফের আয়াত পড়ছে, আর আবু জেহেল কয়, বুঝতে পারছি, তুই বুঝি তোর বিরোধী দলের কোরআন আমার ঘরের মধ্যে পড়ার জন্য আসছিস। আবু জেহেলকে এখনো বলে নাই, তার আগে আবু জেহেল বলতেছে, তুই বুঝি এইটা করার জন্য আসছিস? আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি ছোট্ট একটা কথা বলেছিল, বলেন তো কোন জায়গার মধ্যে? তিনি ওই জায়গার মধ্যে আদ্দিন ফাউন্ডেশন, আকিজ ফাউন্ডেশন, আদ্দিন হাসপাতালের মধ্যে তিনি সেই জায়গা মাহফিলের মধ্যে গিয়ে একটা কথা তিনি বলেছিল, আল্লাহর কসম করে বলি, কাউকে টার্গেট করি আমি আপনাদেরকে বলতেছি না, ভুলগুলো সংশোধন করার জন্য আমি বলতেছি। তিনি মাত্র একটা কথা বলিয়া গেছে, একদল খাইয়া গেছে আর একদল রেডি। আর একটা গ্রুপের ভিতরের মধ্যে চুলকানি খাউজানি আরম্ভ হয়ে গেছে। তারা বলে, আমরা কি বুঝি না? আবু জেহেল কয়, চাচা, আমরা কি বুঝি না? তুই কেন আসছিস? এই বুঝা আর ওই বুঝার মধ্যে তফাৎ কি আছে নাকি? কয় নাই। ওইটা ছিল আবু জেহেলের বুঝ, আর এইটা ছিল এই যুগের আবু জেহেলের বুঝ।
কতক্ষণ ঠিক কিনা? এর মানে দুই জাহেল কিন্তু সময় আলাদা। নবী আমার ডেকে বলে, চাচা আপনি ঠিকই ধরতে পারছেন, আমি কোরআন শরীফ পড়ার জন্য আসছি। আবু জেহেল তখন এই কত বলে, আবু জেহেলের মেজাজ গরম, চোখগুলো কারেঙ্গার মতো বড় হয়ে গেছে। ঠাস করে ওঠে, হাত দিয়া এইভাবে তার গলাটা ধরার জন্য গেছে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। মোহাম্মদ দেখে বলতেছে, চাচা আপনি এরকম করতেছেন কে? আমি কি আপনার ভাতিজা নই? কয় যে হ্যাঁ। আপনি কি আমার চাচা নন? কয় যে তাও ঠিক। কয় তাহলে আপনি আমার বাড়িতে আসছেন নাকি আমি আপনার বাড়িতে আসছি? কয় তুমি আমার বাড়ির মধ্যে আসছো। কয় তাই যদি হয় আপনি মেহমান, আমি হচ্ছি মেজবান। মেহমানকে কেউ কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়? চাচা এটা আপনি নেতা মানুষ, আপনার জন্য মানায় না। হাসি তামাশার মধ্যে দাওয়াত দিচ্ছে। কি মধ্যে? হাসি মস্করির মধ্যে কি দাওয়াত দিতেছে। আসলা বাস। আর আমাদের দেশের কিছু বক্তা আছে, নেতা পাইলেই খালি এমন বাস দেয়, নেতা মেজাজ গরম করে উল্টে বক্তাকে মাইর দিয়ে তারপরে চলে যায়। এটা দাওয়াতের কৌশল না। আমি আগেই বলেছি, নেতা যদি কোরআনুল কারীমের যদি জ্ঞান দিয়ে নেতার মগজ ধুলাই করতে পারেন, নেতা যদি ইসলামের দলে চলে আসে, কর্মী বাহিনী এমনি চলে আসবে। ঠিক কিনা? এমনি চলে আসবে। ও চাচা আমি তো আপনার মেহমান আর আপনি হচ্ছেন মেজবান, আমাকে আপনি বের করতে যান চাচা, এটা আপনার জন্য বেমানান। তাহলে এই যে ঘাড় ধাক্কা দিয়া তোর কথা আমি আর শুনবো না। তুই বলছিলি আমি হাদিয়া নিয়ে আসছি, আল্লাহ নবী বলেছেন ঠিকই তো, এটা হাদিয়া, এমন হাদিয়া নিয়ে আসছি আপনার দুনিয়ার মধ্যে কল্যাণ সাধন করবে, আখিরাতের মধ্যে কল্যাণকামী গ্রন্থ। কথাক্ষণ ঠিক কিনা? এবার ঘাড় ধাক্কা দিয়ে যখন বের করতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এসে দেখবে এইটা কিন্তু মানানসই নয়। আল্লাহ বলেছে, জিবরাইল রে, আরজেন্ট দ্য পসিবল গো টু অ্যান্ড ডিভিলান মক্কা, তাড়াতাড়ি করে চলে যাও সাফা এবং মারওয়া পাহাড় পাড়ি দিয়ে আবু জেহেলের বাড়ির ভিতরের মধ্যে আমার নবী কোরআন শরীফ পড়ার জন্য চলে গেছে। আবু জেহেল ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চায়, জিবরাইল রে তাড়াতাড়ি করে গিয়া তোর দুইখানা হাত আমার নবীর কদম মোবারকের মধ্যে ধরে দিয়ে জোরে কান সুবহানাল্লাহ। আবু জেহেল যেই ঘরের মধ্যে আছে আমার নবী সেই ঘরের মধ্যে, তুই যা তাড়াতাড়ি করে। আবু জেহেল তার হাত বাড়ি দিয়েছে আমার নবীকে ঘাড় ধাক্কা দেবে, আমি এখানে বসে বসে দেখবো? হবে না, তুই দুইটা কদম মোবারকের মধ্যে শক্ত করে ধর, আবু জেহেল যেন ধাক্কা দিয়ে একটা ইঞ্চিও সরাইতে না পারে। কারে তুই সরিস না কেন? চাচা যত চেষ্টা করেন না কেন কাজ হবে না। কেন? আপনি কি জানেন এই জায়গার মধ্যে কে? তা তো আমি জানি না। চাচা গো, আমার দুইটা পায়ের মধ্যে হাত দিয়ে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও চাচা, জিবরাইল কি আপনার মতো নাকি? আপনি যতটুক জিবরাইল কি অতটুক? কথা তো আমি জানি না জিবরাইল কি পরিমাণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাফসিরে কুরতুবির মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহটা এত বড় একখানা দেহ, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি এক জায়গার মধ্যে করা হয়, এরপরে খাল বিল নদী নালা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সকল প্রকার পানি যদি এক জায়গার মধ্যে যদি নিয়ে আসা হয়, এক জায়গার মধ্যে আনার পর এই পানিগুলো যদি জিবরাইলের হাতের মধ্যে যদি দেওয়া হয়, জিবরাইলের হাতের এই তালুর মাঝখানের মধ্যে পড়ে যাবে। আর কখনো যদি প্রচন্ড মাঘ মাসে শীতের সময় বাহিরের মধ্যে গিয়া যদি এই যে তেল সরিষার তেল মনে করিয়া যদি মাথার মধ্যে যদি এমনি করে দেয়, তাহলে তামাম পৃথিবীর পানিগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা চান্দির মধ্যে পড়বে, এক ফোঁটা পানিও বাহির থেকে গড়িয়ে আসবে না। কি বোঝেন? জিবরাইল ছোট না বড়? হ্যাঁ, এই জিবরাইলের হাত দিয়েছে কার পায়ে? বিশ্বনবীর পায়ে। এবার কে ধাক্কা দিয়ে বের করা সম্ভব?
ধাক্কা দিয়া বের করা সম্ভব না। কয় যাবি না? কয় না না, আমি এই জায়গা থেকে যাব না। যাবি না? কয় না, আমি এই ঘর থেকে বের হব না। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ রে, আমিও আবু জেহেল বলতেছি, আমি আমার লাত মানাত উজ্জা ভুবন সরস্বতী আব্রতিথি ব্রহ্মা বিষ্ণু শিব, আমি আমার সেই ৩৩ কোটি দেবতার আমি কসম করিয়া বলতেছি, আমি বেঁচে থাকতে দুনিয়া ওলট পালট হইতে পারে, কিন্তু আমার বাড়ির মধ্যে তোর বিরোধী দলের কোরআন শরীফ পড়া যাবে না। চাচা, আপনি যদি চাচা হন, আমি হচ্ছি ভাতিজা, আপনিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, আপনার সাথে আমার আন্তরিক সম্পর্ক, বংশীয় সম্পর্ক, সুতরাং মনে রাখবেন, আপনার ঘাড় যদি তেরা হয়, বাঁকা হয়, আমিও কিন্তু কম না। আমার আল্লাহ বলেছে রব্বাকা ফাকাব্বির, আমার আল্লাহ বলেছে সকলের সব শক্তিকে উজাড় করে দিয়া আমার কোরআন প্রচার করার জন্য আমার আল্লাহ বলেছে, চাচা গো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনাকে চ্যালেঞ্জ করিয়া আমি কথা বলতেছি, আমি মোহাম্মদ তোমার ঘরের মধ্যে কোরআন শরীফ না শোনা পর্যন্ত 1 সেন্টিমিটার জায়গা আমার কদম উঠাবো না। আমিও বাপের বেটা, জন্মের আগে আমার বাপ মারা গেছে, বাপরে দেখি নেই। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার জন্মের পরে 6 বছর পরে আমি আমার মাকে হারিয়েছি। দাদার স্নেহ ছায়ায় আমি লালিত পালিত হয়েছি। 7 বছর থেকে শুরু করে 17 বছর পর্যন্ত ভেড়া বকরি দুম্বা চলিয়েছি। 17 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত খাদিজার ব্যবসার দায়িত্বপনা পালন করেছি। নবুয়াতি আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির, শরীরের সকল শক্তি উজাড় করে দিয়ে তোমার প্রভু শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমি সেই কোরআন শরীফ পড়ার জন্য আসছি। মোহাম্মদ বলতেছি, কোরআন শরীফ না পড়া পর্যন্ত পৃথিবী ওলট পালট হতে পারে, আমি যাব না। আজকে থাক, কালকে বাসায় গিয়ে বললেন সবাই মিলে। যাবি না? কয় না না, যাবি না। নেতা আবার নরম হয়ে গেছে, ভাতিজা বিনয়ের সঙ্গে একটা কথা বলে, আমার তো মানের তো যায় যায় অবস্থা, 60-এর উপর 5। কয় কি হয়েছে? কয় তুই কি জানিস না, আমি মক্কার ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বড় নেতা, তুই আমার লোকেরা জানে তুই আমার ভাতিজা, কিন্তু আমার ঘরের বাহিরের মধ্যে আমার নেতা কর্মীরা চলাফেরা করে, আর তুই যদি এই জায়গার মধ্যে সকল শক্তি উজাড় করে দিয়া যদি কোরআন শরীফ পড়ো, বাহির থেকে লোকেরা শোনার পর বলবে চাচায় ভাতিজায় ঠিক আছে, মাঝখান থাকে আমাদের এই সমস্যা। চাচা ভাতিজা কি এরা ঠিক আছে, মাঝখান থেকে আমাদের নিয়ে গন্ডগোল করে। ভাতিজারি মান সম্মানের ব্যাপার, কোরআন শরীফ যদি পড়াই লাগে তাহলে একটু আস্তে আস্তে পড়ি। কেমনে পড়া লাগবো? যদি পড়াই লাগে তাহলে কি আস্তে আস্তে পড়িস। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগেই কিন্তু বলেছিল, নবী কোরআন শরীফ তো পড়বে। যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, আবু বকর আপনি তো ওই জায়গার মধ্যে আবু জেহেলের বাসায় যাচ্ছেন, যদি আপনাকে মেরে ফেলে, আল্লাহ কি বলেছিল? হায়াতের মালিক আবু জেহেল নয়, আপনি দাওয়াতের কাজ করার জন্য আপনি সেই জায়গার মধ্যে যান। এরপরে আল্লাহ বলেছে মানুষ তো মারতেই পারবেই না, পক্ষান্তর আবু জেহেলের যদি আজরাইল যদি চলে আসে, আমার দেশের মধ্যে রাত, এরপরে সীতা, এরপরে কোবরা, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, যত প্রকার বাহিনী আছে, এরা যদি ওয়ারেন্ট জারি করে গঙ্গাছড়া থেকে পালাইয়া রংপুরের মধ্যে যাইতে পারবেন, রংপুর থেকে পালাইয়া জলঢাকার মধ্যে যাইতে পারবেন, জলঢাকা থেকে পালাইয়া নাবিল গাড়ির মধ্যে সরিয়া ঢাকার মধ্যে যাইতে পারবেন। কিন্তু আল্লাহ যদি ওয়ারেন্ট জারি করে দেয় তাহলে ওই জায়গা থেকে পালাবার কোনো সুযোগ থাকে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরে, মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছি। আল্লাহ যদি কাউকে ধরে তাহলে কি, আল্লাহ যদি ধরে তাহলে সেখান থেকে ছাড়া পাবে, চলবে, আলোচনা চলবে নাকি শেষ দেব?
চলবে না শ্বাস করবো কান আপনাদের উপর ডিফেন্স করবে সেটা চলবে নবী আমার ডেকে বলে তাহলে কি পড়বো চাচা ভাতিজা পড় ঠিক আছে কিন্তু কি এমনি পড়তে বলছে জানো কেমনে পড়তে বলছে জানো তাই আপনারা আসতে করতেছেন আপনারা জোরে কইবেন কেমনে যেন পড়তে বলছে আসতে পড়তে বলছে এইবার ভাতিজা পড়া যখন আরম্ভ করে দিয়েছে যদি আপনাদের কারো জানা থাকে তাহলে জবান বন্ধ রাখবেন না আমার সাথে সকলেই একটু আন্তরিকতার সঙ্গে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول কোন সূরা পড়ছে ফিল ফিল মানে কি হয় না কি হাতি ছোট না বড় ছোট বড় এর হাতি এখনো নবী আসে নাই তার আগে হাতি আইছে আর আল্লাহ নমরুদের জন্য কি দিয়ে মারছে উকুন উকু মশা ব্যাং আর উকুন আর মাস্তানি ছিল ফেরাউনের জামানায় কার জামানায় ভাত খেতে গেছে এনে উকুন মাথা আসরিতে গেছে এনে উকুন ভাত রান্না করতে গেছে সেখানেও উকুন শুইতে গেছে সেখানেও ব্যাং মানে আল্লাহ এক একটা করি মানে বড় বড় হস্তি বাহিনীদেরকে আল্লাহ এতটুক দিয়ে মারছে যেগুলার মুখ চোখ দুধ বের করে এগুলো খেলাইছে ও চাচা আমি যেই সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে আসে নাই আমার আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছিল তিনি বলে গেছেন আমার পরে একজন নবী আসতেছে তার নাম হচ্ছে আহম্মদ কথা বলেন ঠিক কিনা তার নাম হচ্ছে আহম্মদ এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসার পরে তিনিও বলেছে আমার পরে একজন নবী আসতেছে তার নাম হচ্ছে আহম্মদ আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলেছেন আমার পরে একজন নবী আসতেছে তার নাম হচ্ছে আহম্মদ ও চাচা আপনি তো আপনার জন্মের পরে হচ্ছে আপনি নেতা আমি নেতা এমন একজন পলিটিশিয়ান লিডার আমি আপনার জন্মের আগেও নেতা জন্মের আগেও নেতা জন্মের পরেও নেতা একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা চাচা আপনি কয় বছরের নেতা আর আমি আপনার জন্মের আগ থেকে নেতা সুতরাং চাচা মাতবরি করি না কাম নাই শুনুন আল্লাহর কোরআন কি বলতেছে ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে ও চাচা আমি যখন আসমানের মধ্যে ছিলাম তখন আমার নাম ছিল আহম্মদ আপনি কি আহম্মদ মানে জানেন আহম্মদ মানে হচ্ছে আসমানবাসীদের মধ্যে সবচেয়ে প্রশংসাকারী যিনি বেশি তাকে বলা হয় আহম্মদ ও চাচা আর মুহাম্মদ নাম কি তাকে আপনি জানেন মুহাম্মদ যখন জমিনের মধ্যে আমি আসছি তখন আমার নাম হচ্ছে মুহাম্মদ যখন জমিনবাসীর মধ্যে সবচেয়ে প্রশংসিত যিনি বেশি তাকেই বলা হয় মুহাম্মদ জোরে জোরে বলুন তোমার হাবা ও
जिसके लिए महफिल कौनाइन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से बनी है ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल अरबी है ओ मेरा नबी बोलुन ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से व रफअना लक ज़िक्रक अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से व रफअना लक ज़िक्रक जिस हाथ का कुरआन जिस हाथ का कुरआन में भी जिक्र जली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर ही नजर सारे जमा में के लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी मुज़म्मिल यासीन व मुद्दस्सिर तहा कहनाए अल आब से मौला ने पुकारा मुज़म्मिल यासीन व मुद्दस्सिर तहा कहनाए अल आब से मौला ने पुकारा क्या शान है उसकी क्या शान है उसकी के जो उम्मी लक़बी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है সে নবীর মান শান ইজ্জত কদর আছে না নাই কথা বলেন আছে না নাই নেতারে সরি নাই আবু জাহেল ডাক দিয়ে বলতেছে তাই নাকি কয় যাক তাহলে ভাতিজা তোর কি পড়া শেষ চাচা গো কেবল একটা পড়ছি চাচা আমি সেই ব্যক্তি আপনার ভাতিজা আপনি আবু জাহেল না আপনার ভাতিজারে চিনতে পারেন নাই কিন্তু আল্লাহ মানে কত বড় নেতা করে তারপরে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে দাওয়াত দিতে আসলাম চাচা মেহেরবানি করে গ্রহণ করেন কথা দিলাম কিয়ামতের ময়দানে গলার মধ্যে গামছা পাছাইয়া টান দিয়া জান্নাতে নিয়ে যাবো যেরকম সুবহানাল্লাহ ওয়াজ করা লাগবে না নসিহত করা লাগবে না আমার ভালো আমি ভালোই বুঝি তুই যা আমার ভালো আমি ভালোই বুঝি তুই যা চাচা মান খারাপ করবেন না বিনয়ের সঙ্গে আর একটা কথা বলি কি বলবি আবার চাচা আপনি যদি কথা দেন মন খারাপ করবেন না তাহলে আর একটা অনুমতি দিলে পারমিশন দিলে আমি বলতে পারি কয় বলবি নাকি কয় হ্যাঁ না বলা না বলিয়ে কি তুই যাবি না কয় না বলিয়ে যাব এইবার বলছে ঠিক আছে না বলা পর্যন্ত তুই যখন যাবি না তাহলে বল কি বলতে চাস এবার নবী বলতেছে চাচা আপনার একজন বন্ধু আছে না নামটা আবুল আহাব আমার আল্লাহ তার কয়টা বাস দিয়েছে এই বাস কয়টা আমি আপনার দিয়ে যাই আপনি আবুল আহাব রে দিয়েন যখন মারহাবা চাচা আল্লাহ কয়টা বাস পাঠাইছে বাসটা আপনি আমি আপনারে দিয়ে যাই আপনি আবুল আহাব রে দিয়ে কারে দেব ছিলে না অছিলে
হ্যাঁ অসিলা দেখছেন রংপুরের মানুষ বাস জমা ছিলে আসাম তাও জানে হ্যাঁ ওই যে ঠিক কথা কইছে চাচা ভালো কথা শোনে নাই শুনি যখন নাই তখন কয় কি তাড়াতাড়ি করে বল আবু জাহেলকে বলতেছেন চাচা বারবার কিন্তু বলতেছে মন খারাপ করা যাবে না কয় ঠিক আছে আমি মন খারাপ করবো না তুই তো আমার এই বাতি যা কি বলবি তাড়াতাড়ি করে বইলে যা আর যারে বাস দেওয়ার জন্য বলছো তো তোমার এই আপন চাচা কি হয় তোমার আপন চাচা ও রংপুরের মুসলমানেরা যদি আপনাদের জানা থাকে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমান তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ জোরে কার আল্লাহু আকবার ওই যে বাঁশ দিতেছে এই যে নারাকবার কোন আল্লাহু আকবার বাঁশ যা আসিলা দেশে এই যে নারাকবার কোন আল্লাহু আকবার বাঁশ নিজে না দিয়ে আর একজনের মাধ্যমে দিয়ে হইতেছে এই জন্য কোন আল্লাহু আকবার বাঁশ কি নিজে দিতেছে নাকি তার দলীয় লোক দিয়ে দিতেছে তা দলীয় লোক দিয়ে দিতেছে এইবার তো আবু জাহেল ঠিকই মন খারাপ করছে আর চিন্তা করতেছে তুই কি মনে করছিস এতক্ষণ আমার একাই বলছো কিছু কই নাই এবার আমার বন্ধুরা সহ বলছো মোহাম্মদ বাঁচতে পারবি না আমরা দুইজনে মিলিয়া এবার ঐক্যজোট করলাম জাসদ এক বাসদ এক জাসদ আর বাসদ ঐক্যজোট আল কুফরু মিল্লাত ওয়াহিদা এই দুনিয়ার মধ্যে সমস্ত শয়তান গিলা কুফর গিলা এক দুর্ভাগ্য এই জাতির আজকে দেশের ক্লান্তি লগ্নে তামাম বাংলাদেশের মধ্যে সমস্ত ইসলামী দলগুলো যদি ঐক্যজোট যদি বাঁধতে পারে ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে যায় আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি যে এই বল জায়গা মতো আছে একটা প্লান্টিক শট দেব এক শটে গোল হবে কথা কোন ঠিক কিনা ও মুসলমানেরা এমন মহাবিপ্লব ঘটে যাবে যেই বিপ্লব ঠেকানোর মতো শক্তি দিল্লি আমেরিকা পশ্চিমা কোনো রাষ্ট্রের থাকবে না এই জন্যে আমাদের কথা যেহেতু ইন্টারনেটের মধ্যে যাবে আমরা তো এত বড় নেতা না যে আমাদের কথা শুনবে তবে ছোট্ট হয়ে বিনয়ের সঙ্গে আল্লাহর হস্তে আপনাদের পা ধরে ধরে আমরা বলতে চাই জাতির বৃহত্তর স্বার্থে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এক হয়ে যাও ও মুসলমানেরা এইবার আবু জাহেল আর আবু লাহাব ঐক্যজোট হলো ডাক দিয়ে বলতেছে আবু লাহাব রে কয় কি কারে কোন ভালো তোর আপন ভাতিজা কারে বিশ্বাস করেন যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলই সমান মনে এই শয়তান তো মনে করছে যে আমরাই ঠিক ওরাই খারাপ আবু জাহেল মনে করছে একমাত্র হক পথে যদি আসি তা আমরা আসি এই নিজেই বেহক দেখিয়া হককে বেহক মনে করে ঠিক কিনা দেখ সে আমাদের দেবতার সঙ্গে বেয়াদবি করে আবার তার দেবতা নাকি বাস পাঠাইছে তোমার বাতিজা এই কথাটা বলছে কি বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এই দুই হাত মানে হচ্ছে একটা রাষ্ট্রীয় ক্ষমতা আর একটা হচ্ছে এই হাত তারপরে কি বলছে বলছে মা আগনা আনহু মালুহু আমা কাসাব
যতদিন পর্যন্ত হলমার্কের কেলেঙ্কারি, শেয়ার ব্যাংকে টাকা লুটপাট করা, সোনালী ব্যাংকে টাকা হ্যাকিং করিয়া বিশ্ব ব্যাংকের মধ্যে পাচার করা, বাংলাদেশের জনগণের পকেট মারিয়া 5 টাকা দামের কলম দিয়ে সিগনেচার করিয়া লক্ষ কোটি কোটি টাকা পাচার করিয়া সুইস ব্যাংকে সুইজারল্যান্ডের মধ্যে রাখা, এইভাবে যতগুলো অর্থ করি উপার্জন করেছে, মা আগনা আনহু মালাহু অমা কাসাব, আবু লাহাব রে, এইগুলো নাকি তুই খাইতে পারবি না। খাইতে পারবি? টাকা এক জায়গায়, নেতা আর এক জায়গায়। টাকা এক ব্যাংকে, নেতা আর এক ব্যাংকে। খাইতে পারবি না কয়টা বলছে নাকি? হ্যাঁ। তারপরে কি বলছে? তারপরে কি বলছে? মা আগনান ঘুমালুহু মা কাসাব। তারপরে কি? সায়াসলা নারাং যাতা লাহাবিন আমরাতুহু হাম্মালাতাল হাতাব। মরার পরে নাকি আমাদের স্বামী স্ত্রী দুইজনকে জাহান্নামের লাকড়ি বানাইবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে বলছে আমার বউটাও নাকি থাকবে না। এই কথা শোনার পর আবু লাহাব 2 চোখ দিয়া দরদর দরদর করে পানি পড়তেছে। কয় কি রে কান্দিস কেন? কয় যে আল্লাহর স্ত্রী আমার মাপার সময় কাছাকাছি চলে যাচ্ছে, আমিও বাঁচতাম না। 3 মাসের বেশি বাঁচে না। আমিও কথা আমি আপনাদের কাছে বলে যাই, সেটা হচ্ছে আগামী বছর তো দাওয়াত দেবেন না, তাতে আমি ভালো করিয়া জানি। আর যদি আমার কিসমতে ভাত থাকে, আই উইল কাম এগেইন টু, আবারও আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে আসব। ও মুসলমানেরা, পৃথিবীর কোন মানুষ যদি আলেমদের সঙ্গে বেয়াদবি করে, এই কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করে, মুফাসসিরিন কিরাম বলেছেন তাদের সঙ্গে 3টা ঘটনা ঘটবে। 1 নম্বর হচ্ছে কোরআনের সঙ্গে বেয়াদবি করলে, এই মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করলে, আলেমদের সঙ্গে বেয়াদবি করলে, ইসলামী দলের সঙ্গে বেয়াদবি করলে, 3টা গজব আল্লাহ তারা চাপিয়ে দেবে। মরার আগে ওই লোকটার প্যারালাইসিস হবে। নাম্বার 1, মরার আগে কি হবে? প্যারালাইসিস। নম্বর 2, যেই অর্থ উপার্জন করছে সে অর্থ খাইতে পারবে। 3 নম্বর, তার বউ হয় মারা যাবে, না হয় এর কামে বা গুনাহ করবে। মানুষের সাথে এর বড় কবির মফিজ, আমি খালি বলছি এর কামে বা গুনাহ করবে, উনি ঠিকই বুঝতে পারছে পলাইবে। এই 3টা ঘটনা ঘটবে যদি ইসলামের সঙ্গে বেয়াদবি কেউ করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করে, মাদ্রাসা মসজিদের সঙ্গে বেয়াদবি করে, মসজিদের ইমাম শব্দের সঙ্গে যদি বেয়াদবি করে, 3টা ঘটনা ঘটবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, কবর ঝুঁককে মিসলে কামানি হুই কুই নানা হুয়া কুই নানি হুই বা বিসমিল্লাহ গেরেপ্তান খামারেরা বকুনে দিল্লা বিস্তাম না মারেরা। সেকন সেকন চাউলের ভাত, ট্যাংরা মাছের ঝোল, নিত্য দিনে থাকে বেটার পেটের গন্ডগোল। সকালবেলা চিনি ছাড়া চা, বিকালে 1.5 খান রুটি, ওজন করা চাউলের ভাত, পাপিয়া তরকারি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ তাকে ঢালাই দিয়েছে, মরহুম আল্লামা ডায়াবেটিস রহমাতুল্লাহ আলাইহি। সকালবেলা 2 খান টোস্ট বিস্কুট দিয়ে 1/2 কাপ চা খাইবি, দুপুর বেলার মধ্যে 1/2 কাপ চাউলের ভাত খাইবি, আর 12 মাসি রুগী যেটা খায় পেঁপের তরকারি লবণ ছাড়া, গ্লাস দিয়ে সান্না তারপরে খাইবি। রাতের বেলা তুমি 1/2 কাপ, আবার 1/2 কাপ চা, এরপরে 1.5 খান রুটি দিয়া তারপরে ভাত খাইবি। আল্লাহ বলে দিছে, মানুষের হক নষ্ট করিয়া এই দেশের টাকা আরেক দেশের মধ্যে পাঠাইছো, শান্তি মতো এই দেশের মানুষকে খাইতে দাও নাই, আমি আল্লাহ তোর খাওয়া বন্ধ করে দিলাম। ডাক্তারের সব প্রেসক্রিপশন করে দিয়েছে, যদি বাঁচতে চাস ইলিশ মাছের ঝোল নিষিদ্ধ, যদি বাঁচতে চাস গরুর গোস আর খাইতে পারবি না,
যদি বাঁচতে চাস ওই যে হাঁস পানির উপর দিয়ে চলাফেরা করে অচর্বি খাইতে পারবি না। শুধু হাঁস না, পাঙ্গাস যেটা গরিব মানুষ খায় সেইটাও তুই খাইতে পারবি না, ওইটাও খাইতে পারবি না। ডাক্তার সবকে জিজ্ঞাসা করে তাহলে খাবো কি, এই খাবি যা খাবার জন্য দিছে এই দেখে একের মানুষ বাঁচে। শেষ পর্যন্ত 3 মাস যাওয়ার পর দেখে যে এই লোকটা দেওয়ানবাগি পিসাবের মতো 12 মাসি পেটের মতো উঁচা ছিল, এই লোকটা এমন কায়দ হয়ে গেছে। পরে হারকিউলিস ফেল। তাই নাকি? এই যে মুসিবত শুরু হয়ে গেল। আবু জেহেল কয় কান্দিস না, তোর কান্না বন্ধ কর, 2 জনে মিলিয়ে আমার জন্য যাব। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় 54 বার 54 বার মোহাম্মদকে মারার জন্য আমি গিয়েছিলাম। আবুল আহাব রে, ব্যর্থ হইয়া গেছি, মারতে পারি নাই। কত জনে আসিয়া কত কষ্ট করলো, চেষ্টা করলো এইটারে বাতিল করার জন্যে। যে এইটারে বাতিল করার জন্য এত নীল নকশা ফন্দি তৈরি করলো, বাতিল তো হলোই না, মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। চিন্তা করিস না, আমার দেশের মধ্যে একজন পালোয়ান আছে, সকালবেলা 8টা ভেড়ার গোস্ত দিয়ে নাস্তা করে। কয়টা? বিকালবেলা 7টা বকরির গোস্ত দিয়ে নাস্তা খায়। ওই পালোয়ানের কাছে যাব, সেইখানে গিয়া তারপরে বলবো সে মোহাম্মদকে মেরে ফেলবে, তোরও মারা লাগবে না, আমিও মারবে না। এবার ভাড়াটিয়া মাস্টার নিয়ে আসতেছে মারার জন্য আমেরিকা থেকে। ভাড়াটিয়া মাস্টার নিয়ে আসতেছে। ভাড়াটিয়া মাস্তান যখন নিয়ে আসছে তাকে মারার জন্য তার কাছে গেছে। কয় লোকটার নাম কি? কয় লোকটার নাম হচ্ছে মোহাম্মদ। পালোয়ানকে জিজ্ঞাসা করতেছে। পালোয়ান জিজ্ঞাসা করে আবু জেহেলের কাছে লোকটার নাম কি? কয় মোহাম্মদ। কয় যাকে মারবো তার চেহারা কেমন? করতে তার চেহারা সুন্দর আছে। চেহারার কথা আর কি বলবো। সেই দিন আবু জেহেল নিজে স্বীকার করেছে, আজকের থেকে 3 দিন আগের ঘটনা। আমি খানায় কাবা চত্বরের মধ্যে গিয়েছি রাতের বেলা, জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাতের মধ্যে আমি যখন খানা কাবা চত্বরের মধ্যে গেলাম, সেই জায়গার মধ্যে যাওয়ার পর আমি গিয়ে দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোরআন শরীফ পড়তেছে তাদের কর্মীদেরকে নিয়া। কিন্তু আমিও যদি সামনাসামনি যাই, ইজ্জতের ব্যাপার, আমাকে দেখে পড়লে ইজ্জত থাকবে না। এই জন্য আমি গোপন এক জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তার কোরআন শরীফ শোনা যখন আরম্ভ করলাম, ও আবুল আহাব, তিনি যখন কোরআন শরীফ পড়ে মনে হয় মুক্তার দানা তার মুখ থেকে পড়তেছে, মনে হয় সবে মাত্র আল্লাহ কোরআন শরীফ নাজিল করতেছে, একটা একটা করে বাক্য মুহাম্মাদের মুখ থেকে উচ্চারণ করতেছে। আমি আবেগপ্রবণ হয়ে পড়ি, একবার পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাই, আর একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাই। আবুল আহাব রে, খোদার কসম করে বলতেছি, আমি সত্যি করে বলতেছি, আমার ভাতিজা মুহাম্মাদের চেহারা এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে, পূর্ণিমার চাঁদের মধ্যে খুঁত থাকতে পারে, আমার ভাতিজা মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো খুঁত নেই। जैसे सीरत पैसे सूरत हुस्न यूसुफ है जमाल, क्या करो तारीफो तेरा सब जमालो सब कमाल। যেমন চেহারা তেমনই সুন্দর, যেমন তার চেহারা তেমন তার চরিত্র। চেহারা সুন্দর শুধু নয়, তার চরিত্র সুন্দর। যেই চেহারা দেখে সেই পাগল হয়ে যায়। তাই নাকি? কয় হ্যাঁ। তাহলে মারবো কেমনে? চিন্তা করিস না, আমরা 2 জনে ধরবো আর তুই মারবি। আমরা 2 জনে ধরবো আর তুই চোখ বন্ধ করিয়া মারবি, তার দিকে চাইস না। দেখলে কিন্তু চেহারার মধ্যে মায়া লাগবে। এইবার বলছে ঠিক আছে, আজকে ভালো মন্দ খাই, আগামীকালকে মারার জন্য যাব। আবু জেহেল সহ সবাই এক জায়গার মধ্যে শুইছে, এই পালোয়ান আর পালোয়ানের বউ সহ, পালোয়ানের বউ সহ এক জায়গায় ঘরের মধ্যে শুইছে। আবু জেহেল আবুল আহাব এক বিছানার মধ্যে শুইছে। এবার চিন্তা করতেছে আগামীকালকে উঠিয়া মুহাম্মদকে মারার জন্য চলে যাবে। রাতের বেলা পালোয়ানের বউ স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখার পরে পালোয়ানের বউ তার জামাইকে ডাক দিয়েছে, উঠ উঠ, তাড়াতাড়ি করে ওঠেন, আমি একটা কথা আপনার কাছে বলতে চাই। কয় কি কথা বলবি? কয় দেখো, আমি আপনার স্ত্রী, আমি কোনো দিন পর্যন্ত আপনাকে কোনো কাজ এবং কর্মের মধ্যে আমি বাধা দেই নাই। আজকে আমি স্বপ্নে দেখতেছি আপনি যেই লোকটাকে মারার জন্য যাচ্ছেন, ওই লোকটাকে যে আপনি মারার জন্য যাইতেছেন, আমি স্বপ্নের মধ্যে দেখি এই মাথাটা, এই মানুষটার মাথাটা হচ্ছে একদম আসমানের দিকে, আর পা দুইটা হচ্ছে জমিনের মধ্যে, আর আপনি তাকে মারার জন্য গেছেন। আমি নিজ চোখে দেখলাম আপনি পিপিলিকার মতো তার বৃদ্ধাঙ্গুলের সামনে ঘোরাঘুরি করতেছেন। আমি আল্লাহর কসম করে বলি, তিনি যদি একটা আঙ্গুল যদি আপনার দেহের মধ্যে তুলি দেয়, তাহলে পিঁপড়ার মতো মাটির সঙ্গে মিশা যাবে। স্বামী আমার, মেহেরবানি করে আপনার দুইটা পায়ের মধ্যে ধরি, আমি আপনাকে হারাইতে চাই না। আপনি আমার স্বামী, আপনাকে হারাইতে চাই না। আপনি যাইেন না, আপনি যাইেন না তারে মারার জন্য। কয় আর কি দেখছো? কয় তারপরে দেখছি একটা মানুষ, একটা যুবক তার সাথে দাঁড়িয়ে আছে, লোকটা সারা কালো। কয় এই লোকটা বলতেছে আমাকে, এ পালোয়ানের বউ শুন, তোর স্বামী যেন ওই জায়গার মধ্যে মোহাম্মদকে মারার জন্য না আসে, যদি আসে তাহলে কিন্তু তোর স্বামীকে আমি খাইয়া ফেলবো। এই সময়ের মধ্যে তিনি একটা হাসছে, হাসার সময় আমি দেখেছি তার দাঁতগুলো বিশাল বড় বড় দাঁত। এইবার যখন তিনি বলছে তাই নাকি, কয় যে হ্যাঁ। এইবার আবু জাহেলকে জিজ্ঞাসা করতেছে, ও আবু জাহেল, আচ্ছা তার সাথে যেই লোকটা থাকে তার নাম কি? তার নাম হযরত আলী। কয় বউয়ের স্বপ্ন তো মিলে যাইতেছে, তাই নাকি? কয় যে হ্যাঁ। কথা তার তেমন কোন কোন সময় মুখ ফসকিয়া সত্য কথা বের হয়ে যায়। কয় যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন। সব বোনাস হইতে হতে পারে আমার খায়া ফেলবে। কয় না না, তাহলে তো ওই লোকের কাছে যাওয়া যাবে না। কয় না, তুই চিন্তা করিস না, আমরা আসি না। আমরা দেখবেন এইরকম বদমাস মার্কা নেতারা, নেতা ঘরের মধ্যে হইয়া তাকে কর্মী বাহিনী মাঠে লেলিয়ে দেয়। ও মুসলমানেরা, হেমিলেনের বাসিওয়ালার মতো কোন ব্যক্তি যদি বলে আমার ভাইয়েরা, আমার বোনেরা, তার কথার মধ্যে আপনার মোহগ্রস্ত হবেন না। কোরআন দিয়ে যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, তার কথা ছাড়া কারো কথা মানা যাবে না। আমার ভাইয়েরা, এইবার বলছে, কয় ঠিক আছে। এবার গেছে মুহাম্মদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার তিনি গিয়া দেখে পবিত্র কোরআনুল কারীমের প্রচার করতেছে কোন জায়গার মধ্যে, তার কর্মী বাহিনীকে নিয়া। এরপর তিনি পবিত্র কোরআনুল কারীম প্রচার করতেছে খানা কাবা চত্বরের দিকে। এটা কি কয়? ঠান্ডা ঠান্ডায় মানুষের বাসে ঠান্ডা নাই। আল্লাহর নবী খানা কাবা চত্বরের মধ্যে তিনি পবিত্র কোরআনুল কারীমে তাবলীগ করতেছে। চলে যাইতেছেন মারার জন্য তিনজন। কয়জন? জোরে বলেন। একজনের নাম আবু জাহেল, আর একজন আবু লাহাব, আর পালোয়ান। তিন শয়তান মিলে মারার জন্য চলে গেছে। আল্লাহর নবী পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়তেছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া আকআম কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা واذكر اسم ربك وتبتل إليه تبتيلا আল্লাহর নবী পবিত্র
কুরআনুল কারীম নিবাস পড়াই তাবলীগ করতেছে, হে চাদর আবৃত ব্যক্তি, চাদর ঘুরে ফেলাইতেন, আপনি দম্ভের সঙ্গে দাঁড়ান, পবিত্র কুরআনুল কারীমের কথা আপনি মানুষের সামনে প্রচার করে যান। আর 3 শয়তান মেরে তাকে মারার জন্য যখন চলে গেছে, আল্লাহ নবী বলছে, তুই কে রে? বলছে, আমি অমুক। তোর মোষ এত বড় বড় কেন? তোর মোষ এত বড় বড় কেন? মোষ কাট। আমার দেশে আছে না কিছু মশারি মোষ কাট, কারণ মোষ ছোট ছোট রাখতে হয়, রাসূলের নির্দেশ, আর দাড়ি ছেড়ে দিতে হয়। মোষ কাট। মোষ যখন কাটে না, আঙ্গুলটা যখন মোষের কাছাকাছি নিয়ে গেছে, ও পিছায় আবু জেহেল কয়, তাড়াতাড়ি করে মোষটা কেটে আয়, না হলে ও কিন্তু ধরবো, ও নিজে ধরবে, ও সৈন্য বাহিনী সহ ধরবে। ও তো ধরবে আর সৈন্য বাহিনী সহ ধরবে, তাড়াতাড়ি মোষ কাটিয়ে আসে। মোষ কাটার জন্য গেছে, মোষ টোষ কাটিয়া যখন আসছে, আসার পর বলছি, কয় কি? কয় দেখ, আমরা তোকে মারার জন্য আসছি, আমরা তোকে মারার জন্য আসছি। কয় তাই নাকি? হ্যাঁ। কাকে মারার জন্য আসছে? মোহাম্মদকে মারার জন্য আসছে। ও বলছে, কেন মারবে? কয় কোনো অপরাধ নাই, এমনি। মারবে কেন? কোনো অপরাধ নাই, এমনি এমনি মারবো, মারার জন্য আসছে। কয় ঠিক আছে, তো একটা কথা আছে, মারার জন্য লাগবেই। আমিও কয়েকদিন ধরে খাই না, আমি একটু বাড়ির মধ্যে যাই, খায়া আসি, তুইও বাড়ির মধ্যে যা, ভালো মন্দ খায়ায়, মরায় যখন লাগবে খায়া ডায়া মরি। আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, কি রে? কব কি সত্য বলতেছে? কয় হ্যাঁ সত্য, মাঝে মধ্যে খাইলে খায়, না খাইলে না পাইলে খায় না। হ্যাঁ, খেতে দেবেন? থাকো, মহিলা বলে খুব ভর্তি হয়ে গেছে, অনেক নাকি মহিলা। একটু চিপাচিপি করিয়ে সামনে দাঁড়ান তো, ঠান্ডা দিন, কাছাকাছি লাগলে গরম লাগবে। তাই নাকি? হ্যাঁ। এবার মারার জন্য আপনিও খাইয়ে আসেন, আমিও খেয়ে আসি, কয়দিন ধরি না খাওয়া, ঘরে ভাত নাই। পালোয়ান জিজ্ঞাসা করতেছে আবু জেহেল, ভাষা কয়নি? কয় হ, পাইলে খায়, না পাইলে খায় না। কয় তাই নাকি? কয় মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণা, পেটের মধ্যে এক ধরনের ঠান্ডা পাথর দিয়া তারপরে রাখে, কয় সে এইরকম। কয় তাই নাকি? কয় ঠিক আছে, মারা মেরেই যখন ফেলবো, না খাইয়া একটা লোককে মারা ঠিক হবে না, আজকে বাসায় যাও, খাওয়া দাওয়া করে আসুক, কালকে মারবো। নবী আমার বাড়ির মধ্যে চলে গেলেন, ডাক দে বলে, খাদিজা দরজা খুলে দে, দরজা খুলে দাও। দরজা করে দিয়েছেন। নবী আমার ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে, ঘরের মধ্যে খাবার কিছু আছে না? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসছেন আমার কাছে কিছু খাবার চাইতেছেন, আপনি তো জানেন আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত কয়টা খেজুর খেয়ে তারপরে আসি, আপনিও খেজুর খেয়েছেন, আমিও খেয়েছি, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। খাদিজা রে, আগামীকালকে পালোয়ান আসবে আমাকে মারার জন্য, আজকে একটু আমাকে খাবার দিতে, আমি রাত ভর আমার আল্লাহর ইবাদত বন্দি করতাম, আল্লাহর কাছে একটু দোয়া করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার চাই, খাদিজা বলেছে, নবীজি ঘরে খাবার নাই, শুধুমাত্র পানি আর খেজুর ছাড়া কিছু নাই। তাই দে, আজকে রাতের বেলা পানি খেয়ে তারপরে আল্লাহর ইবাদত করব। আল্লাহর নবী এবং তার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা সহ 2 জনে সারা রাত পর্যন্ত ইবাদত বন্দী করেছে। মুনাজাত করার জন্য যখন চলে আসবে, খাদিজা দেখে বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিনয়ের সঙ্গে একটা আবদার জানাই আপনার কাছে, এতদিন পর্যন্ত আপনি ইমামতি করেছেন, আজকে মুনাজাতের ইমামতিটা আপনি আমাকে দাও। খাদিজার চোখের মধ্যে টলমলো পানি। নবী আবার দেখে বলতেছে, খাদিজা ঠিক আছে, আল্লাহর কাছে এমন কিছু চাইও না যাতে আমার আল্লাহ আমার উপরের মধ্যে বেজার হয়।
নবুয়তি দপ্তর থেকে আমার নাম কেটে দেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি এই বিষয়ে ভয় করবেন না, এমন কোনো কথা আমি আল্লাহর কাছে বলবো না। আল্লাহর নবীকে যখন বলছে, রাসূলুল্লাহ আমি মুনাজাত করব, আপনি শুধু পেছন থেকে আমিন আমিন বলবেন। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুই কানা হাত তুলে দিয়ে কান্দে, আরশের মালিক, ওগো আল্লাহ, আমি যেই ব্যক্তিকে বিবাহ করেছি ওনার নাম হচ্ছে মুহাম্মদ, ওনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার জন্ম হয়েছে 6 মাস আগেই ওনার পিতা ইন্তেকাল করেছে। 6 বছরের পর ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চাচার ঘরের মধ্যে তিনি লালিত পালিত হয়েছে। 7 বছর থেকে 17 বছর পর্যন্ত তিনি রাখালের দায়িত্ব পালন করেছেন, চাকরি করেছে অন্যের বাড়িতে। আর 17 বছর থেকে 25 বছর পর্যন্ত আমার ব্যবসার দেখাশোনা তিনি করেছেন। আমি খাদিজা দুইবার আমি বিবাহ করেছি, আমার স্বামীর ইন্তেকাল হয়েছে, নিয়াত করেছি আর জিন্দিগিতে কোনোদিন পর্যন্ত আমি বিয়ে করব না। কিন্তু আল্লাহ, আমি আমার নবীকে এতটুকু ভালোবেসে ফেলেছি, তার আচার, তার ব্যবহার, তার কথাবার্তা, তার আখলাক চরিত্রের মধ্যে তার মাধুর্যে এতটা খুশি হয়ে গেছি, আমি আমার পণ, আমার প্রতিজ্ঞা আমি প্রত্যাখ্যান করে নিয়েছি। আমি নিয়াত করেছি, তাকে প্রস্তাব দিয়েছি বিয়ে করার জন্য। এমন সভ্য, এমন ভদ্র, তিনি বলেছেন আমি কিছু বলতে পারবো না, আমার একজন গার্ডিয়ান আছে, আমি তার কাছে গিয়া তার প্রস্তাব দিয়া তারপর আমার স্বামী বানিয়েছি। আয় রব্বুল আলামিন, এই স্বামী মুহাম্মদ ছাড়া আমার দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার টাকা ছিল, পয়সা ছিল। একদিন তিনি 40 বছর বয়সের মধ্যে তিনি জাবালে নূর পর্বত থেকে আসলেন। আমি সেইখানে গিয়েছিলাম খানা নিয়ে, 6 মাস পর্যন্ত তার খানা টানছি। হঠাৎ করে তিনি একদিন এসে বলতেছে, শরীরটা কাঁপতেছে আর বলতেছে, খাদিজা রে, রব্বুল আলামিন আমাকে নবুয়তি দিয়েছেন, তিনি নবী হয়েছে। আমি প্রশ্ন করি নাই আপনি কবে নবী হইলেন, কেমনে হইলেন, সাথে সাথে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ তাআলা সেই দিন থেকে হঠাৎ করে আর একদিন এসে নবী আমার ডেকে বললেন, খাদিজা আমার কিছু টাকা লাগবে, ইসলামের জন্য আমি ব্যয় করে দিব। আমি সেই দিন আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির চাবিগুলো আমি মুহাম্মাদের হাতের মধ্যে তুলে দিয়েছি। আল্লাহ, শুধু চাবি তুলে দেই নাই, চাবি তুলে দেওয়ার পরে নবীজি কোনোদিন যদি বলে আমাকে তার বাড়ির মধ্যে না জানি কত কিছু যদি মনে করেন, এই জন্য আমি তাকে বলেছি এগুলো আমি আল্লাহ রাস্তায় আমি আপনাকে দান করে দিলাম, এখন থেকে আপনার সম্পত্তি আপনি যেমনি খুশি তেমনি আপনি ব্যয় করে দেন। আর যদি মুহাম্মদ, যদি আপনি মনে করেন এই মুহূর্তে আপনি আমাকে তালাক দিয়ে দিবেন, তাহলে আমি চলে যাব, একটা বড় আমি আপনাকে জিজ্ঞাসা করব না, ওগো আল্লাহর নবীজি কেন আপনি আমাকে তালাক দিলে? নবী আমার খাদিজার মুখের মধ্যে এই কথা শোনার পর চোখ দিয়ে পানি পড়তেছে। খাদিজা এমন করে বলিও না, আমি কেন তোমাকে তালাক দেব? নবীজি এই জন্য বললাম আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি যেইভাবে খুশি থাকতে চান আপনি খুশি হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, সেই দিন থেকে আজও পর্যন্ত আমি নবীর সঙ্গে আছি, এই নবী ছাড়া পৃথিবীর মধ্যে আমার কেউ নাই। আগামীকালকে নবীকে মারার জন্য চলে আসবে লোকেরা। আল্লাহ, এই নবীর যদি ইন্তেকাল হয়ে যায় আমি খাদিজা একটা সেকেন্ডের জন্য দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো না। ও এলাকার মায়েরা বোনেরা আমার, একজন স্ত্রী স্বামীকে কি পরিমাণ ভালোবাসলে এই কথা বলতে পারেন, একটা সেকেন্ডের জন্য আমি বাঁচতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার নবীর যদি আগামীকাল মৃত্যু হয়ে যায় আমি খাদিজা দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো না। আমার নবীর আগে আপনি আমার এই দুনিয়া থেকে উঠাই নিয়ে যান, নতুবা আমার নবীকে আপনার কাছে আমি হায়াত ভিক্ষা চাই, তারা হায়াত ভিক্ষা দিয়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি এতটা খুশি হয়েছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছে, জিবরাইল রে, তাড়াতাড়ি করে মক্কার ভূখণ্ডের মধ্যে যা, আমার নবীর কাছে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তুমি পৌঁছে দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, খাদিজা আপনার জন্য চিন্তা করতেছে, আপনি খাদিজাকে শুভ সংবাদ জানিয়ে দেন। খাদিজার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, খাদিজা মৃত্যু কামনা করা লাগবে না, আর নবীর জন্য ওনার কোনো চিন্তা করা লাগবে না। খাদিজা আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পবিত্র কোরআন কারীমের আয়াত দিয়ে তিনি বলে দিয়েছেন, আজকের থেকে নবীর কোনো সিকিউরিটি গার্ড লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর নবীকে, আমার নবীকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল প্রকার দুষ্কৃতি থেকে আমি আমার নবীকে হেফাজত করব। জোরে কান সুবহানাল্লাহ।